আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন প্রতিযশা আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, হাদিস বিশারদ এবং ফিকহ শাস্ত্রের অগাধ জ্ঞানের অধিকারী। শাইখ আহমদুল্লাহ মূলত মাসলা ভিত্তিক, বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি আহমদুল্লাহ হুজুরের পরিচালিত আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী জাকাত নিয়ে কাজ করার যে নতুন একটি মাইল ফলক তিনি দেখিয়ে দিয়েছেন। আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত আদায় করে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে, জাকাতের অর্থের মাধ্যমে যে সুন্দরভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব, সেটা আসুন্না ফাউন্ডেশনের বিভিন্ন পদক্ষেপ, যে বিষয়ের উপর পারদর্শী সেই বিষয়ের উপর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আসুন্না ফাউন্ডেশন জাকাত সুষমভাবে বন্টন করেন এবং জাকাত আদায়ে সুষ্ঠু ধারা অব্যাহত রাখেন। তার পাশাপাশি আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তার এই কাজের উপর খুবই উদ্বুদ্ধ হয়ে তার কাজকে অ্যাপ্রিসিয়েট করে আলেম ওলামাদেরকে নিয়ে গত ইফতার মাহফিলে মাননীয় আহমদুল্লাহ হুজুর এবং বাইতুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে জাকাতকে কিভাবে ফান্ডিং করে জাকাতের যথাযথ আদায়ের মাধ্যমে কিভাবে দেশব্যাপী কার্যক্রম করা যায় সেই উপলক্ষে তাদের এবং অন্যান্য আলেমদের কাছ থেকে, শাইখদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। তার ধারাবাহিকতা গতকালকে আমরা দেখলাম শাইখ আহমদুল্লাহ হুজুরকে মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন এবং ওনার কাছ থেকে এবং ওনার প্রতিষ্ঠান কিভাবে জাকাত আদায় করে এবং কিভাবে জাকাত নিয়ে কাজ করে সেই পরামর্শ নিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে ওআইসির মাধ্যমে এবং দেশব্যাপী কিভাবে জাকাত উত্তোলন করা যায়, জাকাতকে যথাযথভাবে জাকাত বোর্ডের মাধ্যমে বা জাকাতের আদায়ের জন্য আরও কোনো গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা যায় কিনা সেই বিষয়ে পরামর্শ নেন এবং পরামর্শ করেন এবং আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে পরামর্শ চান এবং উনি পরামর্শ দেন। এটা খুবই প্রশংসনীয়। বাংলাদেশে বিগত সময় বা এর আগে পূর্বে কখনো এই ধরনের রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ জায়গা থেকে একজন আলেমকে দাওয়াত দিয়ে এনে তার কাছ থেকে পরামর্শ চাওয়া, এটা আসলে বিরল। এটা খুবই চমৎকার এবং খুবই অ্যাপ্রিসিয়েট। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। একজন আলেমকে যার যেই জায়গায় মূল্যায়ন করার দরকার মাননীয় প্রধানমন্ত্রী সেটা খুবই চমৎকারভাবে বুঝেছেন এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী কাজ করতেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি উনি যাকে যেই জায়গায় প্রয়োজন তাকে সেই জায়গায় ব্যবহার করার চেষ্টা করতেছেন, সেই জায়গায় কাজ করার সুযোগ করে দিচ্ছেন এবং আমরা দেখতে পাবো আগামী বাংলাদেশ একটি উন্নয়নশীল এবং গণতান্ত্রিক সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আসবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান বিভিন্ন কাজের মাধ্যমে দেখা যাচ্ছে। আমি আশা করি এবং আমরা দেশবাসী খুশি হয়েছি এবং সবাই এটা মাননীয় প্রধানমন্ত্রীকে এটার প্রশংসার দাবিদার রাখেন যে শাইখ আহমদুল্লাহ হুজুরের কাছে বা বাইতুল মোকাররমের খতিব সাহেব হুজুরের মাধ্যমে যদি জাকাত, বাংলাদেশের যে অজস্র জাকাত মানুষের দেওয়ার কথা সেখানে জাকাত মানুষ ঠিক মতন আদায় করে না, সেটাকে যদি সরকারি তত্ত্বাবধানে মনিটরিং করে এবং জাকাত বোর্ডের পাশাপাশি যদি জাকাত আদায়ের জন্য আলাদা কোনো বোর্ড বা আলাদা কোনো গঠন করা যায়, যে পরামর্শ নিয়েছেন সেই পরামর্শ ওনারা দিয়েছেন। অবশ্যই আমরা আশাবাদী যে ওনাদের পরামর্শ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাকাত আদায়ের লক্ষ্যে দেশ এবং আন্তর্জাতিক এবং বাংলাদেশের যারা
বিত্তবান এবং যারা শিল্পপতি তাদের কাছ থেকে যথাযথভাবে জাকাত আদায় করে জাকাতের মাধ্যমে বাংলাদেশের ব্যাপকভাবে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এবং যদি সঠিকভাবে জাকাত আদায় করা হয় এবং যদি সঠিকভাবে জাকাতের ফান্ডিংটা রাইজ করে জাকাতকে যথাযথভাবে দারিদ্র্য বিমোচনের যে যে সেক্টরে কাজ করা যায় সেই সেক্টরে কাজ করার মাধ্যমে দারিদ্রতা দূর হবে এবং বাংলাদেশের সঠিক জাকাত আদায় হলে বাংলাদেশের আর একটা পর্যায়ে এসে দারিদ্রতা এত গ্রাস করবে না আমাদেরকে। আমাদের দারিদ্রতা বিমোচনের অন্যতম একটা লক্ষ্য হবে জাকাত। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আরও আরজ থাকবে, যারা বিশেষ করে জাকাত দিবে তাদেরকে কর অব্যাহতির আওতায় আনার জন্য যদি উদ্বুদ্ধ বা এরকম আইনের মাধ্যমে আনা যায় তাহলে হয়তো জাকাত দেওয়ার ব্যাপারে যারা বিত্তবান তাদের আরও সচেতনতা আসবে এবং তারা উৎসাহ পাবে। তো সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।